আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও পর্দানসীন ভগিনীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে হামদ ও সালাতের পরে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। অত্র আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণে যাওয়ার পূর্বে প্রথমে একটি কথা আপনাদের সম্মুখে পেশ করি। আপনারা যে এই যে মূল্যবান আপনাদের সময়, এই মূল্যবান সময়, এই ব্যস্ততার সময়ে আপনারা সময় দিচ্ছেন, লাভটা কি? সময়টা দিবেন কেন? আমরা যদি এ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখি তাহলে আমি মনে করি উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যাবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ মসজিদে যাবে শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে ভালো জিনিস কিছু শিখবে অথবা শিখাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহ। কেউ মসজিদে যাবে শুধুমাত্র এই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে ভালো কিছু শিখবে অথবা শিখাবে। মানে হয় শিক্ষক হবে অথবা ছাত্র হবে, হয় আলোচক হবে অথবা শ্রোতা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহ। তার জন্য একজন পূর্ণ হজ আদায়কারীর সমপরিমাণ নেকি রয়েছে। সিলসিলা সাহিহ হাদিস নম্বর 2535, হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, হাসান সনদ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। অত্র হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আমরা যদি ভালো কিছু শিখার জন্য অথবা শিখানোর জন্য যাই, কোরআন এবং হাদিস থেকে ভালো আর অন্য কিছু হতে পারে না। কোরআন এবং সুন্নাহ তথা ভালো কিছু শিখার জন্য আমরা যখন মসজিদে যাব, শুধুমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো জিনিস শিখা, কোরআন সুন্নাহ শিখা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শুনবে অথবা শোনাবে, শিখবে অথবা শিখাবে, তার জন্য একজন পূর্ণ হজ আদায়কারীর সমপরিমাণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ। হজ আমরা যারা করছি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, হজ পূর্ণাঙ্গ হতে পারে ও অপূর্ণাঙ্গ হতে পারে। যে হজে মকবুলও হতে পারে ও অগ্রহণীয় হজ হতে পারে, হজ গ্রহণীয় হতে পারে, হজ অগ্রহণীয় হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের প্রসঙ্গে বলেছেন যে একজন মানুষ নামাজ পড়তে যায়, সে নামাজের 1/10 নিয়ে ফিরে আসে, কেউ 9/10, কেউ নামাজের 8 ভাগ নিয়ে আসে, কেউ 7 ভাগ, কেউ 1 ভাগ। এইভাবে নামাজিরা যে নামাজ পড়তে যায় মসজিদে, তো সবাই 100% নেকি পায় না। তার একাগ্রতা, তার বিনম্রতা, তার রুকু এবং সাজদা, যে সমস্ত বিষয়গুলো আছে ধীর স্থিরভাবে আদায় করার বিষয়টি, সেই বিষয়কে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যে নামাজ পড়তে যায়, সবাই পরিপূর্ণরূপে নেকি পায় না। তো অনুরূপভাবে যারা হজ করতে যায়, পরিপূর্ণ যে সবারই হজ হয়ে যায় এমনটি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হজ গ্রহণীয় হয়ে যাবে, যার হজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন,
তার প্রতিদান জান্নাত ছাড়ার অন্য কোনো কিছু নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভালো জিনিস শিখবে অথবা শিখাবে তাদের ফজিলত এবং মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলছেন যে একজন পূর্ণ হজ আদায়কারীর সমপরিমাণ সে নেকি পাবে। ইনশাল্লাহ আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয়, অবশ্যই আমরা বিশুদ্ধ নিয়তে আমরা মূল্যবান আমাদের সময় ত্যাগ করেছি, আমাদের নিয়তটাকে সদা সর্বদা বিশুদ্ধ রাখবো, যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা কিছু সময় দিনের জন্য ব্যয় করব, দিনের জন্য খরচ করব।